আবার চলে আইলুম গো, আবার একটা রান্নার ভিডিও সন্ধ্যাবেলা নিয়ে চলে আইলুম। দেখো দিনি আমি এই ঠান্ডার মধ্যে বসে বসে কী করতেছি, আমার বর শুধু কবে থেকে বলতেছে সঞ্চিতা এইটা বানাও না, ওটা বানাও না, খাই না খাই না, কি না আর খাই, এখন বলতেছে চিলি চিকেন খাবো। দেখো তো আমি তো বাজারে গিয়ে আবার ওই সব মাংস আর ওই ময়দা, সাদা ময়দায় নিয়ে এসে, ময়দা না ওটা বলে কর্নফ্লাওয়ার, তাই হোক যাই হোক জানি না তো তাই বলতেছি। দেখো দিনি কর্নফ্লাওয়ার দিয়ে দিলুম, আর ওই কী দিলুম, লবণ দিচ্ছি, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলুম, দিয়ে মাত্র একটা ডিম ভেঙে ওর মধ্যে দিতে হবে। দিয়ে দিলে তারপরে ওই যে গোলমরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, সব রকম দিয়ে ধাপ করে মাখাতে হবে। আমি নাকি আবার বলে ভালো মন্দ করে খাওয়াই না বলো, কতদিন ধরে বলতেছে একটু চিলি চিকেন বাইনে দাও না, বাইনে দাও না, তা তাহলে নাও এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাত্রে ওখান দিয়ে ধাপ করে চটকে ভটকে, একদম চটকে ভটকে ভালো করে মেখে নিয়ে নিলাম। নিয়ে মাত্র আর এদিকে আবার চিলি চিকেন বানাবো বলে দেখো দিন কী করেছি, গোল গোল করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, নিয়ে আবার এবার টমেটো নিতে হবে, আদা রসুন আবার কুচে নিতে হবে, বাবা বেটে দিলে হবে না, শুধু একটু কুচে দিতে হবে, রসুন কুচি দিতে হবে, আর রসুন দিতে হবে কুচি কুচি করে। আর এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য দেখো গাজর আর বিনস কড়াই কেটে নিচ্ছি, আবার মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, এদিকে আবার নিচ্ছি ওই যে কাজু কিশমিশ, আবার ঘি, কত কী দিতে হয়। ওর থেকে মনে হয় মাংসের ঝোল খাওয়াটা বেটার, আমার কাছে খুব ভালো লাগে আমার মাংসের ঝোল। এইসব ফ্রাইড রাইস চিলি চিকেন আমার একদম খেতে ভালো লাগে না, তাও কি করব বলো, বরের পছন্দের খাবার যদি না বানিয়ে দিই বর আবার রাগ করবে না, বরকে তো আমি আবার খুব ভালোবাসি জানো তো। দেখো এখানে আবার ফ্রাইড রাইসের চালটা নাকি আবার আধ ঘন্টা আগে ভিজে দিতে হবে গো, জানো তো, ভিজে দিলে নাকি ভাতটা আবার ঝরঝরে হবে। তাই জন্য বর বলেছিল যে সঞ্চিতা একটুখানি ভাতটা আধা ঘন্টার আগে চালটা ভিজে রাখবে আর গরম জলটা করে রাখবে। জানি না তো এরকম করে রান্না করে কি জানি না, তাই জন্য আমি করতেছি গো। যদি ভুল হয়ে থাকে তুমি আর আমার একটু বলে দিও গো। আবার জলের মধ্যে আবার ফোড়ন দিতে হবে নাকি, দেখো দিনি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নাকি জল ফুটে, আবার আমি সাদা তেলটা খুঁজে দিচ্ছি, কোথায় রাখলাম খুঁজে পাইনি, ছোটো জায়গা তো দেখো না, রান্নার ভিডিও তো দিতে পারি না। হ্যাঁ খুঁজে পেয়েছি, ওই যে বাটি করে গোল গোল করে, আবার কোথায় গেলে বাটি করে আবার গুলগুল করে তেল দিয়ে দিতে হবে। বাবা গো আবার নুনটা খুঁজে দিয়েছে, ওই ভাতের মধ্যে আবার নুন দিতে হবে, নুন না দিলে না গো হবে নি গো। তাই জন্য আবার ভাতের মধ্যে আবার নাকি জলের মধ্যে আবার নুন দিয়ে দিতে হবে, তাই জন্য নুন দিয়ে দিলাম। আর ঠান্ডার মধ্যে দেখো না আমি মুড়ি মুড়ি টুড়ি দিয়ে একদম বসে পড়েছি গো, আবার এই জলটার মধ্যে আবার এই চালটা দিয়ে দিলাম, তবে নাকি ঝরঝরে ভাত হবে। তবে বলেছে দেখো ভাতটা আবার ঝরঝরে করতেই হবে গো, তাই জন্য ওই ঝরঝরে করতে হবে বলে আগে থেকে ওই চালগুলো নিয়ে দিয়ে দিলাম। জল গরম ফুটছে, এই দেখো আবার আজকের আমার বলুনি আর কপাল খারাপ বল, ভালো মন্দ খাবে বলেছে বর, আর এদিকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, কি করি বলো দিনি। অনেকক্ষণ ভেবে চিন্তে করে ভাবলাম যে আমার তো একটা ছোটো মতন গ্যাস আছে, ওই গ্যাসটা নিয়ে বারান্দাতে নিচে নামিয়ে একদম ঝাপঝাপ করে পকোড়া ভাইতে বসে গেছি। যেদিনে ভালো মন্দ খাবে বললো সেই দিনেই গ্যাসটা শেষ হলো, আর আগের দিন শেষ হতে পারেনি, তাহলে তো হয়ে যেত বলো। ওখান দিয়ে বসে বসে ওই যে পকোড়াগুলো ভাজি, আর কি করবো বলো, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে গো, জানো তো, পকোড়াগুলো ভেজে একদম দেখো লাল লাল করতে পারিনি, হ্যাঁ তাও মুচমুচে হয়েছে, ভালো লাগছে না দেখতে। আমি তো মনে হয় আমার বরকে বলছিলাম তুমি খাবে খাবে, বর আবার বলতে না গো খাবো নি, আমার এদিকে খাবে আবার লজ্জা পাততেছে, দেখো তুমি খাবে, খেতে চাইতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বলতেছে এটা দাও খায়, আর বলতে খাবো নি, এদিকে খাবে আবার কত রকম হচ্ছে। ওখান দিয়ে খেয়ে আবার বলতে বাবা ভালো হয়েছে গো ভালো হয়েছে, ওখান দিয়ে খাচ্ছে আর বলতে ভালো হয়েছে, হেভি হয়েছে, হেভি পকোড়া মুচমুচে হয়েছে। এই খা, তুই তো কবে থেকে বলতেছিলি খাবি, তা খেয়ে নি ভালো করে। ওখান থেকে দেখো দিনি কড়া গ্যাসের মধ্যে দিয়ে দিলাম, কড়াটা আবার নামিয়ে, একটু দেরি হচ্ছে কি করবো, ছোটো গ্যাস, কল করে সাদা তেল দিয়ে দিচ্ছি গো, জানো তো। এদিকে আর বলতেছে তুমি অতগুলো তেল দিচ্ছ, আমি দেবো না। ওখান দিয়ে দেখো দিনি খাবে, এদিকে আবার বলতেছে দিচ্ছ তেল দিয়ে, তেলের তো রান্না বলে, এগুলো সব ভাজাভুজি করতে হবে না। মটরশুঁটিটা আবার ভেজে নিলাম, জানো তো, মটরশুঁটিটা না ভাজলে আবার হবে নি গো। তাই জন্য আর ছোটো মেয়েটা এসেছে, এখান থেকে দুটো পকোড়া দাও না, তো ও তো খাক, ও তো পকোড়াটা ভাজা খাবে, ও তো আর রান্না খাবে না, ওর আবার ঝাল লাগে, ওই জন্যে এটা ঝাল হবে নি, তাও বলতেছে ঝাল খাবো না, তাই জন্য আবার দিল ওই তেলের মধ্যেই পকোড়া গল করে। বাবা গো মটরশুঁটিগুলো ধেয়ে দিলুম গো, দিয়ে মাত্র একটু একটু নুন দিয়ে দিচ্ছি, জানো, একটু না নুন দিলে আবার ওর ভিতর নাকি হবে না, তাই জন্য অল্প হালকা করে ভেজে নিতে হবে গো। ওই ভেজে নিচ্ছি আস্তে আস্তে। দেখো দিদি ভালো লাগে যদি একটু পাশে থেকো গো, তোমরা তো আমার পাশে থাকো না। আর কে কি বলতেছে একটু পরে কমেন্টে একটু নাম নিও, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছে, যদি ভালো লেগে থাকে। রাতও হয়ে আর গেছে, এই দেখো ফ্রাইড রাইসের জন্যে ওই যে কি বিনস আর গাজর ভেজে নিচ্ছি, মটরশুঁটিও ভেজে নিচ্ছি, নিয়ে একদম পুরো দেখো থালা ভরে সাজিয়ে নিচ্ছি। ও বাবা কি সুন্দর লাগতেছে না দেখতে, হেভি লাগতে না। মটরশুঁটি আর বিনস গাজর ভেজে নিচ্ছি ওর মধ্যে, ওখান দিয়ে ওই তেলের মধ্যে কাজু কিশমিশ পুরো ভেজে নিলাম ঘি দিয়ে, জানো তো, ঘি না দিয়ে ভেজে নিলাম। আর এই দেখো ফ্রাইড রাইসটা হেভি লাগতেছে না, কড়ার মধ্যে, ছোটো কড়া তো, অল্প লোকের সংসার, দেখো দিনি
ভালো লাগতেছে না? এখান দিয়ে কী সুন্দর এই দেখো কাজু কিশমিশ দেখা পাচ্ছ তোমরা? দেখা পাচ্ছ? দেখো দেখো ঘি দিয়ে ভেজে তুলে নিয়েছি জানো তো। ওখান দিয়ে ওই যে তেলের মধ্যে আবার দিয়ে দিলাম বাবা কতটা তেলের মধ্যে। ওই দেখো আমার বর আবার বলতেছে ওই দেখো অত তেলের মধ্যে ভাজতেছো উনো মা, এইগুলো না তেলের মধ্যে ভাজলে হবে নাকি, ভালো লাগবে নাকি তেলের মধ্যে না দিলে? এইরকম করে করে বলো রান্নার মধ্যে কেউ কাটি খায় তেল না দিলে? এখন তো তেলের মধ্যেই ভাজা যাবে নাকি? এই পেঁয়াজ ক্যাপসিকাম তো ভাজতে হবে, আস্তে আস্তে ভেজে 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 তো তুলে নিতে হবে, না হলে হবে কী করে? এই রান্নাটা তো তেলে হবে নাকি? তোমরা একটু বলো দিনই এরকম করে কেউ? বলো রান্নার পিছনে কেউ ফোড়ন দিলে না আমার না খুব রাগ ধরে, মাথা গরম হয়ে যায়, মনে হচ্ছে না আমি রান্নাবান্না সব ফেলে দিয়ে চলে যাই। এদের জ্বালায় আর কোথায় যাই বলো? সংসারে জ্বালা বড় জ্বালা গো। দেখো দিনি এইগুলো সব ভেজে 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 তুলে কষে কষে এখন ভাজতে হবে, ভেজে তুলে নিতে হবে। ও বাবা আমার বর বলছে এত তেল খাবো নি। না না খাও খাও খাও, খেতে হবে, খাওনি বললে হবে নাকি, খেতে হবে। ওই দেখো জুসটাও করতে হবে জানো তো। এখান থেকে এইগুলো সব ভেজে নিচ্ছি, দেখো একদম পুরো ভাজা হয়ে গেছে গো জানো কি সুন্দর করে। এবারে দিয়ে দিলাম ওই রসুনটা কুচি করে রেখেছিলাম না, সেই আর কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম, তাই জন্য ওইগুলো দিয়ে দিলাম ওর ভিতরে। না দিলে হবে বলো? ওর সঙ্গে কখন দেবো আর? ওই সময় দিতে হয়, ওই সময় তো আমি দিচ্ছি। আর কে কখন দাও আমাকে একটু জানিও, জানো তো আমি তো ঠিক জানি না কখন দিতে হয়। এখন দিচ্ছি গো, তোমরা একটু জানলে একটু বলে দিও কখন দিতে হবে। তাই কারণে দিলাম, দিয়ে মারতে রে এখান থেকে কী করতে হবে দেখো। হ্যাঁ এবারে আস্তে আস্তে চিনি দিতে হবে গো, একটু না হলে মিষ্টি হবে নি গো, একটু মিষ্টি দিতে হবে, একটু না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হতে হবে। হ্যাঁ একটু চিনি দিয়ে দিতে হবে আস্তে করে। চিনি দিয়ে দিলে আর কি হবে, তারপর দিয়ে দিচ্ছি গো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছি জানো, জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিয়ে আবার একটু ঝাল দিতে হবে। আমার বর বলেছে সঞ্চিতা একটু ঝাল ঝাল করবে, একটু নুন দিয়ে দিলাম, নুন নুন নুন, এরা নুন গো দিচ্ছি, ঠিক আছে এরা নুন দিচ্ছি। দিলে এবারে দেবো একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল খাবে তো, একটু মিষ্টি একটু ঝাল হয়, একটু তেঁতুল দিয়ে দিন, তেঁতুল দিয়ে দিলে তো টক হয় নাকি, টক মিষ্টি ঝাল দুটো দুদিকে দিয়ে দিলে তো হয়ে যাবে। আবার কি হবে ওখান দিয়ে ওই করে করে আস্তে আস্তে নাড়তেছি, নেড়ে মারতে রে ওখান দিয়ে। এবারে কালো কালো একটা বিড়ালের কি বিচ্ছিরি দেখতে জানো তো। এইটা তোমরা ভালোবাসো তো আমাকে বলো দিনি। ওই যে কালো মতন একটা ওই দিয়ে দিলাম জানো, কালো সস, একটা কালো সস দিয়ে দিতে হবে। দিয়ে দিল কালো সসটা দিয়ে দিলাম, কি বিচ্ছিরি কালার হয়ে যাচ্ছে না? ওই কালো কালো হবে, লাল লাল হবে, কিন্তু আবার এটা এখানে নাকি আবার ফুড কালার দিতে হয়। আমি তো ফুড কালার দিইনি, আমি ঘরে ঘরে খাবো আর ফুড কালার দিয়ে কী করবো? লাল কালার করে কী করবো? ভালো লাগে লাল কালার করতে, তাই জন্য ওই দিয়ে দিলাম। আবার ওই পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম না, সেই মাংসের পকোড়াগুলো, ওই জন্য আবার ওর সঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে করে কষতে হবে, কষে নিয়ে মাত্রে আবার একটু ঢাকাঢাকি দিতে হবে ভালো করে, না ঢাকা দিলে ভিতরে আবার ঢুকবে না গো জানো, ওই জন্য ভিতরে মাল মশলাগুলো ঢোকাতে হবে। ওই কারণে একটুখানি ঢাকা দিয়ে দিলুম, না দিলে হয় বলো? ওই যে একটু ঢাকা দিয়ে দিয়েছি। কীরকম লাগতেছে কালারটা? ভালো লাগতেছে তাই? হ্যাঁ ভালো লাগেনি রে, কী বিচ্ছিরি দেখতে। হ্যাঁ ওই কালারটা দিয়ে দেখো। এবারে একটুখানি ওই যে ময়দার মতন গুলে রেখেছিলাম না, সাদা মতন, ওটা ময়দা নয় গো, ওটা কর্নফ্লাওয়ার বলে, জানি না তো নাম, তাই জন্য ওই বললাম কর্নফ্লাওয়ার গুলে ওই মোটামুটি করে হয়ে যাবে, একটু ঝুস ঝুস হয়ে যাবে, তারপর নাকি হবে। দেখো এবার দেখো দিনি ভালো লাগতেছে কি না। এবার ভালো লাগতেছে মনে হচ্ছে তো, হ্যাঁ 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 হয়ে গেছে, এবার ভালো লাগতেছে দেখো। ভালো লাগছে না? ভালো লাগতেছে না? এই দেখো আমার তো বড় ঢেসকি নিয়ে হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি, ঠান্ডার সময় গরম থাকবে ওই জন্য হাঁড়ি ভর্তি। আর এদিকে দেখো ডেসকি ভর্তি চিলি চিকেন, কত খাবি খা। এবারে দেখো তিনি কালারটা বিড়ালের গুড় মতন হয়েছে না লাল হয়েছে। বড় ডেসকি নিয়ে হাঁড়ির মধ্যে রেখে একটু ভালো লাগলে পাশে থেকো গো। প্রথমবার এই ভিডিওটার ভয় করছি, যদি ভালো লাগে একটু থেকো পাশে গো বন্ধুরা, একটু থেকো।